দেশের স্বাধীনতার পর কৃষকরা যোগ্য সম্মান থেকে বঞ্চিত ছিল। তাদের প্রকৃত সম্মান দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বুধবার বামুটিয়া বিধানসভার উত্তর লক্ষ্মীলুঙ্গায় কৃষি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলো বললেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বামুটিয়া বিধানসভার উত্তর লক্ষ্মীলুঙ্গায় কৃষি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও পশ্চিম জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং কৃষি আধিকারিক সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। কৃষি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করে কৃষকদের হাতে ছোট ট্রাক্টর মেশিন, ঘাস কাটার মেশিন, ওয়াটার পাম্প মেশিন সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি তুলে দেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমানে দেশে কৃষি সেক্টর এবং কৃষকদের অধিক গুরুত্ব দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। কারণ কৃষকরা হল ভারতবর্ষের অন্নদাতা। গোটা দেশ কৃষকদের উপর নির্ভরশীল। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কৃষিকাজ করার লজ্জা নাই। তিনি আরও বলেন, আমাদের রাজ্য বীজ উৎপাদনে স্বয়ংভর, তাই চাষযোগ্য কৃষি জমি ফেলে না রাখার জন্য কৃষকদের পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, আমাদের রাজ্য কৃষিকাজে অনেকটাই এগিয়ে রয়েছে, যার কারণে কেন্দ্র সরকার ত্রিপুরার কৃষি ব্যবস্থাপনার উপর বিশ্বাস করে মণিপুর এবং মিজোরামে যে ধান উৎপাদন করবে সেটা সার্টিফাই করার দায়িত্ব প্রদান করেছে। পাশাপাশি এদিন তিনি বলেন, কোনো ধর্ম মানুষের পেটে ভাত দিতে পারে না, কিন্তু কৃষকরা মানুষের পেটে অন্ন দেন। তাই এই অনুষ্ঠানে কৃষকদের পা ছুঁয়ে তারাই প্রকৃত ভগবান এবং তাদের সবথেকে বেশি সম্মান প্রাপ্য বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী রতনলাল নাথ। আপনারা জানেন যে আজকে এখানে সিড প্রসেসিং সেন্টার আজকে এখানে ওপেনিং হলো। উত্তর পূর্বাঞ্চলে আমরা এবং আসাম আমরা নিজের বীজ নিজে উৎপাদন করি এবং এই বীজটা সঠিক বীজ, এবং এখন কেন্দ্রীয় সরকার আমাদের দায়িত্ব দিয়েছে মিজোরামে যে বীজ হবে ধানের, এটাও আমরা সার্টিফিকেট দিতে হবে। আর মণিপুরও বলছে মণিপুরের ক্ষেত্রে তোমরা ত্রিপুরা দেবে, মানে আমাদের উপরে তাদের বিশ্বাস আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই বীজ আমরা দিই। কোন জমিতে কি ফসল হবে এবং কখন কি ফসলের চাষ করতে হবে সঠিকভাবে নির্ধারণ করা, সময়মতো সার দিতে হবে, কীটনাশকের যোগান নিশ্চিত করতে হবে, এবং ফার্মাররা যেন তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে বিক্রি করতে পারে, সঠিক দাম পায়, এদিকে আমরা গুরুত্ব দিতে হবে। তো এবং কোনো চাষযোগ্য জমি খালি রাখা যাবে না, খুব ইম্পর্টেন্ট। এখন আপনারা জানেন যে দ্রোণ, এখন ধরেন এই জায়গাটা পুরা ধানের চাষ, তাহলে কি এই জায়গা যদি আমি ওষুধ দেই, আমরা মেশিনে দিয়ে ওষুধ দিলে প্রচুর দিন লাগবো। আর আমি যদি দ্রোণ লাগাই দিই, আমার দিদিরা ঘরে বইয়া রান্না করার সময়ও বাইরে দিয়ে টিপ দিয়ে দিল, এ ঘুরা 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 দেখবেন আধা ঘন্টার মধ্যে মাইলের পর মাইল সারও দিয়া দিব, ওষুধও দিয়া দিব। এবং আমরা সার দিতে গেলে, ওষুধ দিতে গেলে দেখেন নাকে বন্ধ করে দেয় যাতে গ্যাস না আসে, এটাও লাগে না। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী এই জিনিসগুলির গুরুত্ব দিয়েছে।